সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্ত থেকে আটক করা হয়েছে। শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়, ভারতে ঢোকার সময় সীমান্তে তিনি আটক হয়েছেন। আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক করে দাও। দেন এবং কালা মানিক, কালা মানিক বাংলাদেশের থেকে ইন্ডিয়া যাওয়ার পথে পালিয়ে এবং ইন্ডিয়া সীমান্তরের মাঝে ধরা পড়লো এবং কালামাইনিক বলে ছেড়ে দাও তোমরা আমাকে, আমি তোমাদেরকে কিছু টাকা দেব। আমি এই কথাটা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই। কালামা মানিক ফাঁসির দড়িতে ঝুলানো হোক আমরা জনগণ চাই এবং কালামাইনে দেলোয়ার হোসেন সাইদির এর ফাঁসির রায় করাচ্ছে এবং কালামাইনি সকল জাতিকে বলছে রাজাকার এবং ওলামায়ে কেরাম এবং সাধারণত লোকেরা রাজাকার বলা হচ্ছে এবং আমরা সবাই কালামাইনিকের ফাঁসির দাবি জানাই ডক্টর ইউনূস স্যারের কাছে এবং কালামানি কলা পাতায় শুয়ে রয়েছে এবং কিছু বাইরা কালামানিকে দইরা আটক করলো এবং আপনারা কালামানিকে কি বলছে এবং আপনারা সব বিস্তারিত তো জানতে পারবেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্ত থেকে আটক করা হয়েছে। শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়, ভারতে ঢোকার সময় সীমান্তে তিনি আটক হয়েছেন। আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে সাবেক বিচারপতি মানিক বলছেন, তোমাদের পয়সা দিয়ে দেব, আমার ভাই বোন দেবে। জবাবে ক্যামেরার পেছনে থাকা একজনকে বলতে শোনা যায়, তাদের পয়সার প্রয়োজন নেই, আগে আপনার নিরাপত্তা। ভারতীয় সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে সেখানকার একটি জঙ্গলের মধ্যে কোলাপাতায় শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় তাকে বলতে শোনা যায়, ওই ফালতু লোক দুটোকে আনিও না, আমি এই দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। মূলত বিচারপতি মানিক কৌশল হিসাবে কোনো বৈধ বর্ডার কিংবা এয়ারপোর্ট এড়িয়ে চলেছিলেন, কারণ এরই মধ্যে অনেকেই এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন। তাই তিনি চোরাই পথে টাকার বিনিময়ে ভারতে পালাতে চেয়েছিলেন। ভারতের সীমান্তে চলেও গিয়েছিলেন বিচারপতি মানিক, তবে বিধি বাম, শেষ পর্যন্ত ধরা খেতে হয়েছে বিজিবির হাতে। এদিকে এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি 15,000 টাকার কন্ট্রাক্টে ভারত যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতর নিয়ে তাকে মারধর করে। এরপর 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কথা ই কার্ড, ডেবিট কার্ড নিচে 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে, নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে না, ওই দুই ছোকরা নিয়েছে। রাজু না কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। সুরুজ আহমেদ, কালবেলা।
আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং বিস্তারিত ঘটনা শুনলেন। কালা মানিক বাংলাদেশের থেকে কি বাজে যে পালালো এবং কালা মানিক কি বললো, কালা মানিক চাইছে সে আমি কিতা বাংলাদেশ থেকে এদেশ আইছি, সে আমি ফেরত যাওয়ার জন্য আসি নাই এবং কালামানিক শেষ পর্যন্ত ধরা পড়লো। এখন বর্তমানে কালামানিক আছে কারাগারে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে। যে আপনারা বিস্তারিত মতামত মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কোরআনের পাখি কি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় করছে কুখ্যাত কালা মানিক এবং দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বলে ঘোষণাও দিছে এই কালামানিক। আমরা সকল জনগণ ডক্টর ইউনুস স্যারের কাছে দাবি জানাই কালামানিকের যেন ফাঁসি হয়। ইডই আমরার কামনা না। আসসালামু আলাইকুম।